তবু ভালোবাসি তোমার দয়ায় অবিরত সারা জীবন আমায় ধরে রেখেছ। যখন আমি জেগে উঠি ও শয়নেতে যাই, আমি গাবো তোমার দয়ার গুণগান। সারা জীবনে তুমি বিশ্বস্ত, সারা জীবনে তুমি সদা মঙ্গলময়। প্রতিটি নিঃশ্বাস দিয়ে আমি গেয়ে যাব তোমার দয়ার গুণগান। তোমার প্রেম আমায় অগ্নি দিয়ে নিয়েছ, কালো রাতে ছিলে সব সময় সাথে। তুমি হয়েছ পিতা প্রিয় বন্ধু, বেঁচে আছি তোমার মহা করুণা। সারা জীবনে তুমি বিশ্বস্ত, সারা জীবনে তুমি সদা মঙ্গলময়। প্রতিটি নিঃশ্বাস দিয়ে আমি গেয়ে যাব তোমার দয়ার গুণগান। স্বর্গে জয় যিশু, হ্যাপি সাব্বাত। আজকে আমি আপনাদের সামনে এসেছি এই পবিত্র দিন, শুভ সাব্বাত দিনে ঈশ্বরের বাক্য প্রচারের জন্য। প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসুন বাক্য অধ্যয়নের আগে আমরা প্রার্থনায় নত হই এবং ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্য চাই। প্রভু যিশু, তুমি আমার পাপ ক্ষমা করো, কারণ আমি একজন পাপী। প্রভু, আমার নিজের জ্ঞানে বুদ্ধিতে নয়, বরং তোমার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তোমার বাক্য সহজ সরলভাবে যেন বোঝাতে পারি। যারা আজকে তোমার এই বাক্য শুনছে, তাদের অন্তর হৃদয়কে তুমি খুলে দাও, তারা যেন তোমার বাক্যের নিগুড় বিষয় যেন বোঝে। শুধু বোঝা নয়, সে অনুযায়ী যেন আমরা সবাই চলি আর তোমারই গৌরব করতে পারি। শেষ পর্যন্ত দান করো। তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে তোমার বাক্য দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করো, গড়ে তোলো, যেন তোমাতে চলতে পারি আর তোমারই গৌরব করতে পারি। এই প্রার্থনা ধন্যবাদের সহিত প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই, আমেন। আসুন আমরা আজকে বাক্যে যাওয়ার জন্য আমরা প্রথমে শাস্ত্র অধ্যয়ন করি। রোমিও 12 অধ্যায়ের 14 পদ। ঈশ্বরের বাক্য বলছে, যাহারা তাড়না করে তাহাদিগকে আশীর্বাদ করো, শাপ দিও না। যেটা খুব কঠিন জিনিস। আমরা এই জগতে রয়েছি, অনেকে আমাদের উপরে হিংসা করে, অনেকে আমাদের বিরুদ্ধে লাগে, অনেকে আমাদের বিরুদ্ধে বদনাম করে, অপবাদ দেয়, মিথ্যা করে রটনা রটায়। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? ঈশ্বরের বাক্য বলছে, যারা তোমাদেরকে কষ্ট দেয়, তাড়না করে, আঘাত করে, পেছনে লাগে, তুমি তাদেরকে কি করো? আশীর্বাদ করো, অভিশাপ দিও না। দুবার লেখা আছে। আবার ঈশ্বরের বাক্য বলছে 12 অধ্যায় 19 পদে, রোমিও 12 অধ্যায় 19 পদে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা প্রভু বলেন। একদিকে ঈশ্বর বলছে, তোমাদের উপরে যে অত্যাচার করে বা বদনাম করে, মিথ্যা রটনা রটায় বা তাড়না করে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অভিশাপ দিও না। আবার ওই পদেরই 19 পদে বলছে প্রতিশোধ তোমরা নিও না, বরং ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও।
প্রতিশোধ আমি নেব, আমারই প্রতিশোধ নেওয়া কর্ম, আমি প্রতিশোধ নেব। তো আজকে আমি অনেকভাবে অনেককে আমি বুঝিয়েছি যে যারা আমার বিরুদ্ধ, যারা আমার বিপক্ষে বারবার আমার বদনাম করবার চেষ্টা করছে, আমরা অনেক সময় এরকম বলে থাকি, একটু আধটু প্রতিশোধ নিলে হয়, একটু মুখ খুলতে হবে, চুপচাপ থাকলে মাথায় উপরে বসবে, মাথায় চড়ে বসবে, বেশি সুযোগ পাবে। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটা কাহিনীর মাধ্যম দিয়ে বোঝাবো যে ঈশ্বর কিভাবে প্রতিশোধ নেয়। তো আজকের বাক্যের হেডিং হচ্ছে, ঈশ্বরের উপরে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি ঈশ্বরের উপরে ছেড়ে দেন, অপরের মঙ্গল চান, আপনার শত্রুর মঙ্গল চান, এটা বললেই ভালো হয়, আপনার শত্রুপক্ষের মঙ্গল চান, ঈশ্বর প্রতিশোধ নেবে। কিন্তু আজকে আমার হেডিং, আপনার শত্রুপক্ষের অমঙ্গল করবেন না, বরং মঙ্গল করবেন। চলুন আমরা একটা কাহিনীর মধ্যে দিয়ে আমরা আজকে দেখি যে ঈশ্বর কিভাবে প্রতিশোধ নেন আর কিভাবে আপনাকে জয়ী করবে। একটা কাহিনীর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা সবাই ইস্টের বইটা খুলুন, এবং ইস্টারের বই হচ্ছে বাইবেলের মধ্যে এমন একটা বই যেখানে ভারতবর্ষের কথা উল্লেখ আছে। সারা বাইবেলে ভারতবর্ষের কথা ওই বইটাতে উল্লেখ আছে। আমি যে সাম্রাজ্যের কথা বলতে যাচ্ছি, সেই সাম্রাজ্য ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল, এবং সেই সাম্রাজ্যের যে রাজা ছিল সে ইস্টের রানীকে বিয়ে করেছিল, এবং তার যে পালক ছিল, মানে যে রানীকে পালন করেছিল, তার নাম ছিল মর্দক্ষয়। তো কাহিনীটা শুরু হচ্ছে 3 অধ্যায় থেকে। তো এখানে রাজা হামন বলে একজনকে রাজ্যের সমস্ত উচ্চ পদে, মানে সব থেকে উঁচু পদে তাকে বসিয়েছিল। হামনের যত সঙ্গী ছিল বা সমকক্ষ ছিল বা সহকর্মী ছিল, সবার উঁচু আসনে হামনকেও বসিয়েছিল, এবং রাজার নির্দেশ ছিল, রাজা পরের স্থানই তার ছিল, এক কথা বলা যায় প্রধানমন্ত্রীর স্থান পেয়েছিল, এবং তার নির্দেশ ছিল যে হামনকে যে দেখবে সবাই নত হবে, তাকে প্রণাম করবে। তো হামন যখন রাজদরবারে প্রবেশ করতো, সবাই তা করতো, কিন্তু মর্দক্ষয়, ঈশ্বরের বাক্যে যেহেতু লেখা আছে ঈশ্বর ছাড়া আর কারুর কাছে প্রণিপাত করিও না, সেই জন্য মর্দক্ষয় কারুর কাছে প্রণিপাত করতো না, মাথা নত করতো না, স্যালুট করতো না। তো এতে হামনের যারা সঙ্গী ছিল তারা হামনকে উস্কিয়েছিল, বলছে, দেখো আমরা সবাই তোমাকে সম্মান দিয়ে করি, কিন্তু মর্দক্ষয় আপনাকে সম্মান দেয় না, আপনাকে স্যালুটও করে না, আপনাকে প্রণামও করে না। তখন হামন বলছে ওকে উচিত শাস্তি দিতে হবে। সে তখন কী করলো না, রাজার কাছে গেল, রাজার কাছে যে বলল যে মহারাজ, আমার এই রাজ্যে, আপনার এই রাজ্যে এমন এক জাতি রয়েছে যে জাতি আপনার ব্যবস্থা মানে না, আপনার নিয়ম মানে না, আমি চাই সেবার জাতিটাকে বিনষ্ট করতে। তখন রাজা বললো, তোমার দৃষ্টিতে যদি তাই মনে হয়ে থাকে তাহলে তোমারই হাতে আমি ছেড়ে দিলাম, তুমি যা করার তুমি তাই করো। রাজা জানতেন না। তো রাজাকে যেমনভাবে হামন বুঝিয়েছিল, সেই বোঝাতেই রাজা হামনের উপরই দায়িত্ব দিয়েছিল ওই জাতিটাকে নষ্ট করবার। এবং যখন হামন ওই জাতিটাকে নষ্ট করবার জন্য চতুর্দিকে সংবাদ পাঠিয়ে দিল, এই সংবাদ ইসরায়েলদের মধ্যেও পৌঁছে গেল, এবং ইসরায়েলের এমনকি মর্দক্ষয়ের কানেও পৌঁছে গেল, ইস্টারের রানীর কানেও পৌঁছে গেল। তখন ইস্টার শুনতে পেল যে মর্দক্ষয় পোশাক ছেড়ে চট করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তখন ইস্টারের রানী তাকে চট খুলে ভালোভাবে থাকতে আদেশ করলো। মর্দক্ষয় তা শুনল না। মর্দক্ষয় তাকে বলল যে একমাত্র তুমিই পারো এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে, কারণ তুমি রাজা রানী। সুতরাং তোমার এই জাতিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবার জন্যই হয়তো তোমার আজকে রাজা রানী হয়েছে, ঈশ্বর তোমাকে রাজা রানী বানিয়েছে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবার জন্যই। আর তখন ইস্টার বলল
মদ্দখায়ের কাছে সংবাদ পাঠালো যে নিয়ম আছে রাজার কাছে, রাজার অনুমতি ছাড়া কেউ রাজার কাছে যেতে পারে না, আর যে যাবে রাজার অনুমতি ছাড়া রাজার কাছে তার প্রাণদণ্ড নিশ্চিত। একমাত্র সেই ব্যক্তি রক্ষা পেতে পারে যদি রাজা খুশি হয়ে তাকে রাজদণ্ড দেয়, সোনার দণ্ড দেয়। তখন মদ্দখায় বলে পাঠালো যে হামন বলল, ওই রানী তখন বলল যে 30 দিন অবধি আমার রাজার কাছে যাবার অনুমতি নাই। তখন মদ্দখায় রানীকে বলে পাঠালো যে আপনি এটা মনে করবেন না যে আপনি রাজপ্রাসাদে আছেন বলে আপনি বেঁচে যাবেন, আপনাকেও মরতে হবে, কিন্তু আমাদেরকে ঈশ্বর অন্য কোনো উপায়ে উদ্ধার করবে। মানে মদ্দখায় স্থির বিশ্বাস ছিল ঈশ্বর কোনো না কোনোভাবে তাদেরকে উদ্ধার করবে, তাতে রানী রাজাকে বলুক বা নাই বলুক, এটা বিশ্বাস ছিল। তখন রানী মদ্দখায়কে বলে পাঠালো যে আপনারা উপবাস প্রার্থনা করুন যেন আমি রাজার কাছে গিয়ে দাঁড়াতে পারি, আর রাজা যেন প্রাণদণ্ডের পরিবর্তে রাজদণ্ড যেন দেয়। এবং 3 দিন উপবাস করলো সবাই। 3 দিনের দিন রানী রাজার কাছে গেল। রাজার কাছে যাবার পরে রাজা দেখছে রানীকে, কে রানী বলে রাজা রাজদণ্ড পাঠালো, তাতে রানী বেঁচে গেল। এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা পাই যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো অবস্থায় আসুক না কেন, নিরাশ না হয়ে হাহুতাশ না করে যদি আমরা উপবাস সহকারে ঈশ্বরের কাছে যাচনা সকল জানাই ও প্রার্থনা করি, অবশ্যই আমরা তার উত্তর পাব। তো রাজা কি করলো না, উপবাস সহকারে রানী গিয়েছিল এবং রাজা খুশি হয়ে প্রাণদণ্ড পরিবর্তে তাকে রাজদণ্ড দিয়েছিল এবং তাকে বলেছিল, বলো রানী তোমার কি চাই? বলছে রাজ্যের অর্ধেক অংশ পর্যন্ত চাইলে আমি দিতে রাজি আছি। তখন রানী বলল যে মহারাজ, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি তাহলে আপনি কালকে আপনার প্রধানমন্ত্রী হামনকে নিয়ে আমার বাড়িতে ভোজন করবেন। রাজা বলল খুব ভালো কথা। এদিকে হামনও খুব আনন্দ পেল যে আর কাউকে দেখেনি, আমাকে আর রাজাকে দেখিয়েছে বলে হামন রাজা গেল রানীর ওখানে, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে রাজা জিজ্ঞাসা করলো, বলো রানী তুমি কি চাও? রাজ্যের অর্ধেক অংশ চাইলেও আমি তোমাকে দিতে রাজি আছি। তখন রানী বলল, মহারাজের দৃষ্টিতে যদি আমি অনুগ্রহ পেয়ে থাকি তাহলে আপনি আরেকবার কালকে আসুন, হামনকে নিয়ে আসুন, যে আপনাকে কালকেও আমি খাওয়াতে চাই। তো রাজা বলল বেশ উত্তম বলে পরের দিন এবং হামন আনন্দের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মদ্দখায়কে দেখেই তার পুরনো শত্রুতা, পুরনো রাগ জেগে উঠল। কারণ মদ্দখায় সে আগের মতনই মাথা নতও করলো না, প্রণামও করলো না। তখন হামন রাখতে রাখতে রেগে কাঁই করতে করতে তার স্ত্রী, তার যারা কাছের জন তাদের কাছে চলে গেল। সবার কাছে যেও বললো, দেখো খুব খুশি হয়েছি, রানী আমাকে সম্মান দিয়েছে, রাজার সঙ্গে ভোজন করেছি, এত বড় সম্মান, কিন্তু মদ্দখায়ের জন্য আমি শান্তি পাচ্ছি না। তখন বলছে যে, তখন সবাই মিলে বলছে তাহলে এক কাজ করো, মদ্দখায়কে ফাঁসি দিয়ে দাও রাজাকে বলে। কারণ হামন তো সবার উপরে, সে যা বলবে রাজা তাই শুনবে। তারা বললো যে তোমরা ফাঁসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো, হামনকে বললো। হামন তখন কী করলো, একটা ফাঁসি কাঠ প্রস্তুত করলো মদ্দখায়কে ফাঁসি দেবে বলে, এবং প্রস্তুত করে সে রাজার কাছে যাচ্ছে মদ্দখায়ের বিরুদ্ধে নালিশ করবে বলে, যাতে ফাঁসি দিতে পারে। আর সেদিন এই রাত্রিবেলায় রাজা একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন থেকে উঠেই সেই খাতা খুললো, যে খাতায় লেখা আছে কে রাজার উপকার করেছে, রাজার মঙ্গল করেছে। খাতা খুলতেই প্রথম পাতাতেই মদ্দখায়ের নাম। কারণ মদ্দখায় একবার রাজাকে দুজন মারতে গেছিল, মদ্দখায় তাদের হাত থেকে রাজাকে বাঁচিয়েছিল। মারবার আগেই মদ্দখায় রাজাকে জানিয়ে দিয়েছিল। তো রাজা তো তাকে তার বিনিময়ে কোনো পুরস্কার দেয়নি। তো রাজার মনে হলো যে একে কিছু পুরস্কার দেওয়া দরকার। তখন রাজা দেখতে পাচ্ছে হামন দাঁড়িয়ে আছে। তো হামনকে বলছে, হামন আমি যাকে সম্মান দিতে চাই
তার প্রতি আমার কি করা উচিত। হামুন ভাবছে যে সবার থেকে উঁচু পদে তো আমি আছি, হয়তো সম্মানটা আমাকেই দেবে। সে বলল, মহারাজ, তাকে আপনি যে পোশাক পরেন সেটাকে পরান, আপনি যে হাতির উপরে চড়েন সেটাই চড়ান, এবং তাকে গোটা রাজ্যে ঘোরান, এটাই হচ্ছে তার সম্মান। রাজা বলল, তাহলে মদ্যখায়ের প্রতি তাই করাও। হামুন মহা ফ্যাসাদে পড়ে গেল। কেন? কারণ সে তো মদ্যখায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছিল, কিন্তু উল্টে রাজা মদ্যখায়কে সমাদর করতে চায়, সম্মান দিতে চায়। তখন কি করলো না, হামুন সেই ভাবেই ঘোরালো যেইভাবে হামুন রাজাকে বলেছিল। মদ্যখায়কে গোটা রাজ্য ঘুরিয়ে মুখে কাপড় থেকে ঘরে চলে এলো। তার রাগ আরও বাড়তে লাগলো মদ্যখায়ের ওপরে, তার হিংসা, প্রতিশোধ স্পৃহা আরও বাড়তে লাগলো। তারপরে পরের দিন আবার যথারীতি হামুন হামুন রাজা রানীর কাছে গেল খেতে। খাওয়ার পরে রাজা বলছে, রানী, তোমার ব্যবহারে আমি খুব সন্তুষ্ট, তুমি বলো আমার কাছ থেকে কী চাও। পূর্বের কথা মতন একই কথা বললো, রাজ্যের অর্ধেক অংশ যদি তুমি চাও তাও আমি দিতে রাজি আছি। তখন বলছে যে রানী বলছে আপনার রাজ্য আপনার কাছে থাক, আমার জাতি আজ বিনষ্ট হচ্ছে, বিকৃত হয়ে গেছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তখন রাজা বলছে, মানে কি? বলছে, আমি যদি কৃতদাস হতাম তবুও জানতো আমরা বেঁচে থাকবো, কিন্তু আমাদেরকে মারবার জন্য উঠে পড়ে লেগেছে। বলছে, এত বড় আস্পর্ধা কার, এত বড় স্পর্ধা কার যে তোমার জাতিকে ধ্বংস করতে চায়? বলে, কেন? তো আপনার প্রধানমন্ত্রী হামুন। তখন রাজা রেগে গাঁই করতে, আর তখন সুরা পান করছিল, মাথার ঠিকও ছিল না, সে বেরিয়ে গেছে সিপাহী ডাকতে ডাকতে, কে কোথায় আছিস? এদিকে হামুন দেখছে যে মহা ফ্যাসাদে পড়ে গেছে, তো এবার তো তাহলে তার চাকরি চলে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। তখন সে কি করেছে, রানীর পা দুটোকে ধরে রানীকে অনুনয় বিনয় করছে যেন এই পরিস্থিতি থেকে রানী তাকে বাঁচায়। রাজা ঘরে ঢুকে, এমনিতেই রাজা রেখে আছে, তারপর সুরাপান করে আছে, ঘরে ঢুকে দেখছে যে রানীকে এমনভাবে ও জড়িয়ে আছে, পা দুটোকে, মনে হচ্ছে, রাজার কাছে মনে হলো যে সে রানীকে বলাৎকার করতে যাচ্ছে। রাজা তখন বলছে, কে আছিস, একে ধরে বেঁধে জেলে দে। আর ঠিক সেই সময় একজন নপুংসক রাজাকে বলল, মহারাজ, এই হামুন মদ্যক্ষয়কে মারবার জন্য ফাঁসি কাঠ বানিয়েছে। তখন রাজা বলছে, ওর ফাঁসি কাঠেও ওকে ঝুলিয়ে দেয়। হামুনের মৃত্যু হলো এবং মদ্যক্ষয়ের পদোন্নতি হলো। তো এই কাহিনীটা খুব সুন্দর। এই কাহিনীটাকে যদি আমরা দেখি, এক কথায় আমরা যদি বলতে পারি, যারই শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। হামুন তৈরি করেছিল কি ফাঁসি কাঠ, কার জন্য? মদ্যক্ষয়কে মারবার জন্য, মদ্যক্ষয়কে ফাঁদে ফেলবার জন্য, মদ্যক্ষয়কে ধ্বংস করবার জন্য। কিন্তু তার পাতা ফাঁদে কাকে মরতে হলো? যে করেছে তাকেই মরতে হলো। অর্থাৎ তারই শিল তারই নোড়া, তারই ভাঙলো দাঁতের গোড়া। তো আমরা এখানে কয়েকটি কাহিনী, এই কাহিনী থেকে আমরা একটা জিনিস শিখতে পাই। আজ আমরা এই কাহিনীটা পুরোটা যদি আপনার হিস্ট্রির বইটা পড়েন, আপনারা দেখতে পাবেন মদ্যক্ষয় বিরুদ্ধে হামুন এত অন্যায় করেছে। একটিবারের জন্য কিন্তু মদ্যক্ষয় ইস্টেরের রানীর মাধ্যমে রাজার কাছে নালিশ করে না, করলেই করতে পারতো, রানীকে বলতেই পারতো, রানী তুমি হামুনের বিরুদ্ধে বলো, কিন্তু বলেনি। সাথে সাথে মদ্যক্ষয়কে ফাঁসাবার জন্য হামুন বহুবার চেষ্টা করেছে, কিন্তু একটিবারের জন্য হামুন সফল হয়নি। যতবার সে চেষ্টা করেছে ততবারই সেই পথ থেকে ঈশ্বর তাকে বাঁচিয়েছে। মদ্যক্ষয়কে প্রতিটা বিপদ থেকে ঈশ্বর বাঁচিয়েছে। এবং এই কাহিনীটা পরিপ্রেক্ষিতে আমি বাইবেল থেকে কয়েকটি পদ আমি বেছেছি, আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে আমি সেই পদগুলোর মাধ্যম দিয়ে আমি এই গল্পটা বোঝাতে চাই যে ঈশ্বর আমাদের পক্ষে কত মহান, তিনি আমাদের জন্য কি করতে চান আর কি না করেন। আসুন আমরা বাইবেলের পদ দেখি। প্রথমেই দেখব জিরোমিও 29 অধ্যায় 11 পদ। জিরোমিও 29 অধ্যায় 11 পদ। কেননা সদাপ্রভু বলেন,
আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। তো আজ আমরা যারা প্রভুতে এসেছি, আমরা যারা প্রভুকে গ্রহণ করেছি, ঈশ্বর আমাদের প্রতি যা সংকল্প করছে সবই মঙ্গলের, কোনোটাই অমঙ্গলের নয়। কিন্তু আমরা দেখি অমঙ্গল আছে। আপনারা দেখুন মদ্যক্ষয়ের কাহিনীতে, সেখানে মদ্যক্ষয়ের প্রতিটা পদেও কিন্তু অমঙ্গল এসেছে, কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলটা কার হয়েছে? মদ্যক্ষয়েরই হয়েছে। কারণ ঈশ্বর মদ্যক্ষয়ের প্রতি তিনি মঙ্গলের সংকল্প করেছিলেন। সুতরাং হামান শত চেষ্টা করেও তার জীবনে কোনো অমঙ্গল ঘটাতে পারেনি। এর আগে আমি আপনাদের কাছে প্রচার করেছিলাম যোসেফের কাহিনী। যোসেফ তার ভাইদেরকে কি বলেছিলেন? তোমরা আমার জন্য অমঙ্গলের চিন্তা করেছিলে, কিন্তু সদাপ্রভু তা আমার পক্ষে মঙ্গলের চিন্তা করলেন। সুতরাং আমরা যারা প্রভুকে বিশ্বাস করেছি, প্রভুকে গ্রহণ করেছি, ঈশ্বরকে বিশ্বাস করেছি, সেই ঈশ্বরের কাছে এই বিশ্বাসে স্থির থাকুন যে কখনো আপনার অমঙ্গল হবে না, আপনার প্রতিটা মঙ্গল হবে। প্রতিটা মুহূর্ত যতই আপনার জীবনে অমঙ্গল আসুক না কেন, কোনোদিন অমঙ্গল হবে না, শেষ পর্যন্ত আপনার মঙ্গলই হবে। তাই মদ্যক্ষয় ইস্টেরের রানীকে বলেছিল, কি বলেছিল? না, তুমি যদি নাও বলো, ঈশ্বর অন্য কোনো উপায়ে আমাদের উদ্ধার করবেন, নিস্তার করবেন। মদ্যক্ষয় সবসময় ঈশ্বরের প্রতি এই বিশ্বাস ছিল যে ঈশ্বর তার মঙ্গল করবে। তাই আপনার জীবনে যদি কেউ তাড়না করে বা কষ্ট দেয় বা কেউ যদি আঘাতও দেয়, জানবেন ঈশ্বর মঙ্গলময়, তিনি আপনার মঙ্গল করবেন। আপনি হয়তো অমঙ্গল দেখবেন, কিন্তু অমঙ্গল আপনার হবে না, ঈশ্বর শেষ পর্যন্ত আপনার মঙ্গলই করবে, যেমনভাবে মদ্যক্ষয়ের প্রতি করেছিলেন ঈশ্বর। পরের পদ আমরা দেখি কলসীয় 3:25 পদ। কলসীয় 3:25 পদ। এখানে আমরা কি দেখতে পাই? না, তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ। বস্তুত যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাইবে। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি বিশ্বস্ত হয়ে ঈশ্বরের পথে চলেন, কেউ যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, সেই অন্যায় আপনার ক্ষতি করবে না, সে অন্যায়ের প্রতিফল সে নিজেই পাবে। আজকে দেখুন না, হামান সে অন্যায় করেছিল, সে ফাঁসি কাঠ বানিয়েছিল, কাকে মারবার জন্য? মদ্যক্ষয়কে মারবার জন্য। কিন্তু সেই অন্যায়ের প্রতিফল কে পেল? মদ্যক্ষয় পেল না, যে অন্যায় করেছে সেই তার প্রতিফল পেল। তার বানানো ফাঁসি কাঠে তাকেই মরতে হলো। তাই কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে লাগবার দরকার নেই, প্রতিশোধ তো ঈশ্বর নেবে। মদ্যক্ষয়ের জীবনে যে হামানের প্রতি প্রতিশোধ নিয়েছিল কে? ঈশ্বর নিয়েছিল। ঠিক সেরকম আমাদের জীবনে যে যত বড় শত্রু হোক না কেন, যে যতই আমাদের পেছনে লাগুক না কেন, জানবেন ঈশ্বর আপনার মঙ্গল করবে। আর দ্বিতীয় কি, যে অন্যায় করবে সেই অন্যায়ের প্রতিফল সে নিজেই পাবে। তৃতীয় পদ ফিলিপিও 4:6 পদ বলছে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জানাও। বলছে কোনো কিছুতে ভেবো না, বরং ধন্যবাদ সহকারে, প্রার্থনা দ্বারা, বিনতি সহকারে তোমাদের চাওয়া পাওয়া ঈশ্বরকে জানাও। আমি এতক্ষণ কাহিনীটি যে পড়েছিলাম, আমরা কোথাও দেখিনি মদ্যক্ষয় ভাবিত হয়েছিল। সেই ইস্টেরানীকে বলেছিল অন্য কোনো উপায় ঈশ্বর আমাদেরকে নিস্তার করবে। মানে স্থির বিশ্বাস ছিল মদ্যক্ষয়ের ঈশ্বরের প্রতি, আর যার জন্য সেই ঈশ্বরের প্রতি শেষ পর্যন্ত বিশ্বস্ত ছিল। সুতরাং আমরাও যেন কোনো কিছুই ভাবি, চিন্তা না করি, উদ্বিগ্ন না করি। কারণ এই ভাবনা, এই চিন্তা, এই উদ্বিগ্নতা আর কিছুই নয়, শয়তানকে আমন্ত্রণ জানায়। তাই কোনো কিছুতে যেন আমরা ভাবিত না হয়ে, বরং সমস্ত ভাবনার ভার আমরা যেন ঈশ্বরের ওপরে ছেড়ে দিই। তিনি আমাদের জন্য দিবারাত্র চিন্তা করেন। আর যদি বাইবেল বলছে জাকবে 1:7 পদে বলছে, কেউ যদি সন্দেহ করে, বিশ্বাসপূর্বক প্রার্থনা না করে সন্দেহ করে, সে হচ্ছে বিলুড়িত বায়ুচালিত সমুদ্র তরঙ্গের তুল্য। সে মঙ্গল আসলেও অমঙ্গল দেখবে, কারণ সে ঈশ্বর থেকে ভালো কিছু পায় এই বিশ্বাস তার নেই। অ্যাকচুয়ালি তাই, যে সন্দেহ করে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, ঈশ্বরের কাছ থেকে যে ভালো কিছু পাবে এই আস্থা তার নেই, তাই জন্য সে সন্দেহ করছে।
সেই জন্য যে কোনো পরিস্থিতি আসুক না কেন, মধ্যখায় যেমন বলেছিল অন্য কোনো উপায় ঈশ্বর আমাদেরকে নিস্তার করবে, সে নিশ্চিত ছিল যে ঈশ্বর তাকে নিস্তার করবে, কেউ করুক বা নাই করুক। ঠিক সেরকম আমাদেরও এরকম পরিস্থিতিতে ঈশ্বরের দিকেই তাকিয়ে থাকা উচিত, ঈশ্বরের অপেক্ষাতেই থাকা উচিত এবং নিশ্চিন্ত থাকা উচিত। অবশ্যই ঈশ্বর আমাদেরকে উদ্ধার করবে। যে ভাবনা করে, যে চিন্তা করে, যে উদ্বিগ্ন হয়, তার ঈশ্বরের উপর বিশ্বাস নেই। ঈশ্বর যে ত্রাণ করতে, ঈশ্বর যে উদ্ধার করে, ঈশ্বরের চক্ষু যে সর্বস্থানে রয়েছে, ঈশ্বরের চক্ষু যে ধার্মিকদের প্রতি রয়েছে, সে বিশ্বাসই তার নেই, যার জন্য তারা চিন্তা করে। সুতরাং আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, পরিত্রাতা হিসাবে মেনেছি, ত্রাণকর্তা হিসেবে মেনেছি এবং এটাও বিশ্বাস করি ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, তিনি ইম্যানুয়েল, তাহলে নিশ্চিন্তে থাকুন, ঈশ্বর আপনাকে প্রতিটা পথ থেকে উদ্ধার করবে, প্রতিটা বিপদ থেকে উদ্ধার করবে। আমরা দেখি পরের পদ, গালাতীয় 6 অধ্যায়ের 9 পদ। গালাতীয় 6 অধ্যায় 9 পদ। গালাতীয় 6 অধ্যায় 9 পদে বলছে, আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। অনেক সময় লোক এত পেছনে লাগে, লোক এত অন্যায় আমার বিরুদ্ধে করে, লোক এত অপবাদ আমার বিরুদ্ধে দিতে থাকে, অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি, পরিশ্রান্ত হয়ে পড়ি। তখন আমরা কি করি? ঈশ্বরের উপরও ভরসা হারিয়ে নিজে থেকে কিছু করবার চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থেকো, ক্লান্ত হয়েও না, নিরাশ হয়েও না, অবশ্যই তুমি শেষ ফল পাবে। সুতরাং কোনো কিছুতে মধ্যখায়ের পেছনে এই যে কাহিনীটা বললাম, কাহিনীটা বলতে কয়েক মিনিট মাত্র লাগলো, কিন্তু এই কাহিনীটা নিশ্চয়ই সময় লেগেছিল, তাই কিন্তু মধ্যখায়ের পেছনে এত হামন লেগেছিল, কিন্তু মধ্যখায় ক্লান্ত হয়নি, নিরাশ হয়নি, সে স্থির বিশ্বাস ছিল যে ঈশ্বর তাকে নিস্তার করবে, অন্য কোনো উপায়ে তাকে নিস্তার করবে। ঠিক সেরকম আমাদের পেছনে যে যতই লাগুক না কেন, যে যতই অন্যায় করুক না কেন, কখনো ক্লান্ত হবেন না, নিরাশ হবেন না, আর শেষ ফল অবশ্যই আপনি দেখতে পাবেন। যেমনভাবে মধ্যখায় শেষ ফল দেখেছিল, সে কি দেখেছিল? শেষ ফল, যে ফাঁসি কাটে মধ্যখায়কে মারবার প্ল্যান করেছিল হামন, সেই ফাঁসি কাটে হামনকে মরতে হলো এবং মধ্যখায়ের পদোন্নতি হলো। সুতরাং আমরা যদি শেষ পর্যন্ত স্থির থাকি, আমরাও মধ্যখায়ের মতন শেষ ফল আমরাও লাভ করব। পরের পদ আমরা দেখি হিতোপদেশ 24 অধ্যায় 16 পদ। হিতোপদেশ 24 অধ্যায় 16 পদে বলছে কেননা ধার্মিক 7 বার পড়িল আবার উঠে, কিন্তু দুষ্টেরা বিপদ পাটে নিপাতিত হইবে। ধার্মিক যদি 7 বার কেন, আমি বলছি 10 বার যদি পড়ে, ঈশ্বর তাকে তুলে দাঁড় করাবে। কিন্তু যারা দুষ্ট তারা একবারই পড়বে, একবারই শেষ হবে। দেখুন মধ্যখায়ের পেছনে হামন কতবার লেগেছিল? বহুবার লেগেছিল, এবং মধ্যখায় বারবার বিপদের সম্মুখীন হতে হয়েছিল মধ্যখায়কে। কিন্তু কে তাকে বাঁচিয়েছে? বারবার ঈশ্বর তাকে বাঁচিয়েছে সমগ্র জাতি ধ্বংসের হাত থেকে, ফাঁসি কাটে মৃত্যুর হাত থেকে। প্রতিটা পদে ঈশ্বর মধ্যখায়কে তুলে ধরেছে, ঈশ্বর তাকে রক্ষা করেছে। হামন গেছে রাজার কাছে নালিশ জানাতে যে ফাঁসি কাটে দেবে, ফাঁসি কাট রেডি করে গেছে, আর রাজাকে সেই সময় ঈশ্বর মনে করিয়ে দিয়েছে মধ্যখায় তার প্রতি ভালো কাজ করেছে, তাকে সমাদর করা উচিত, এবং তাকে ফাঁসি কাটে ঝোলানোর পরিবর্তে তাকে রাজকীয় সম্মান দেওয়া হয়েছিল। তো এইভাবে ঈশ্বর প্রতিটা পদে মধ্যখায় পড়েছে, কিন্তু ঈশ্বর তাকে তুলে ধরেছে। কিন্তু হামন একবারই ধরা পড়ল। ইস্টারের রানী বলল, ওই হামনই আমার জাতিকে ধ্বংস করতে চায়। ওই একবারই রাজার কাছে ধরা পড়লো, একবারই রাজা তাকে বলল ও যে ফাঁসি কাঠ বানিয়েছে তাতেই তাকে ফাঁসি দেওয়া হোক। সুতরাং যে আপনার বিরুদ্ধে অন্যায় করছে সে হয়তো সঙ্গে সঙ্গে ধরা পড়বে না, আপনি বারবার বিপদের মুখোমুখি হবেন তার জন্য, কিন্তু ঈশ্বর আপনাকে প্রতিটা পদে রক্ষা করবে, যেরকমভাবে মধ্যখায়কে রক্ষা করেছে। কিন্তু সে একবারই ধরা করবে, একবারই শেষ হয়ে যাবে। সুতরাং বাইবেল আমি কি দিয়ে শুরু করেছিলাম? যদি কেউ আপনার বিরুদ্ধে তাড়না করে, কষ্ট দেয়, তুমি তাকে আশীর্বাদ করো, শ্রাপ দিও না। আর তারপরের পথটা কি পড়েছিলাম? ঈশ্বর বলছে প্রতিশোধ আমি নেব, তোমরা নিও না, ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও। আর দেখুন মধ্যখায় কোনোভাবে হামনের বিরুদ্ধে লাগে নেই,
সে চুপচাপ ছিল। ঈশ্বর প্রতিশোধ নিল কিভাবে? হামানের মৃত্যু থেকে নিয়ে এলো। সুতরাং আমরা যারা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, ঈশ্বরের পথে চলি, আমরা যেন কখনো কারোর বিরুদ্ধে না লাগি, মদ্যখায়ের মতন ধৈর্য ধরে চলি। আপনি হাজারবার বিপদের সম্মুখীন হবেন, হাজারবারই ঈশ্বর আপনাকে উদ্ধার করবে, কিন্তু যে আপনাকে বিপদে ফেলছে বারবার, সে একবারই ধরা পড়বে, একবারই শেষ হবে। ঈশ্বরের বাক্য যারা সত্য বলে মানে, আপনারা নিশ্চিত থাকুন তাই হবে। পরের পদ আমরা দেখি দানিয়েল 12 অধ্যায়ে 10-11 পদ। অনেকে আপনাদিগকে পরিষ্কৃত ও শুক্ল করিবে এবং পরীক্ষা সিদ্ধ হইবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেউ বুঝিবে না, কেবল বুদ্ধিমানেরাই বুঝবে। 12 অধ্যায় 10 বলছে, আজকে যে বাক্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এই বাক্য দ্বারা আজ আপনারা নিজেদেরকে পরিষ্কৃত করুন, শুক্ল করুন, কারোর বিরুদ্ধে অন্যায় করবেন না। কারণ আপনি যদি অন্যায় করেন, সেই অন্যায়ের প্রতিফল আপনি নিজেই পাবেন। এবং ঈশ্বরেতে সৎ থাকুন, বিশ্বস্ত থাকুন। কেউ যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, প্রতিশোধও নেবেন না, বরং তাকে আশীর্বাদ করবেন। এইভাবে যদি আপনি নিজেকে পরিষ্কৃত রাখেন, শুক্ল রাখেন, দেখবেন আপনি অনেক অনেক শেষ ফল আপনি দেখতে পাবেন। কিন্তু কেউ যদি এই বাক্য না বোঝে, তারা দুষ্ট এবং তারা শেষ ফলও পাবে, যেরকমভাবে হামন পেয়েছিল। তাই আজ যারা আপনারা এই বাক্য শুনছেন, আপনারা এই বাক্য দ্বারা নিজেদেরকে পরিষ্কৃত শুক্ল করুন, যেন মদ্যখায়ের মতন আপনারাও আশীর্বাদ পেতে পারেন। আর যারা বুঝবে না, তারা দুষ্ট, তারা কখনোই এই বাক্যের মর্মার্থ বুঝবে না, আর তারা কখনোই নিজেদেরকে পরিষ্কৃত শুক্ল করবে না, তাদের দশা হামনের মতনই হবে। লাস্ট পদ পড়ব, রোমিও 12 অধ্যায় 2 পদ। রোমিও 12 অধ্যায় 2 পদ। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এই যুগের অনুরূপ হয়েও না। আমরা আশপাশে দেখি, কেউ যদি আপনাকে কিছু দুকথা শোনায়, কেউ যদি কাউকে দুকথা শোনায়, সে তাকে 4 কথা শুনিয়ে দেয়। কেউ যদি গালি দেয়, সেও তাকে গালাগে দেয়। কেউ যদি অন্যায় করে, সেও তার বিরুদ্ধে অন্যায় করে। যুগ সেরকম। আমরা যেন এই যুগকে যেন অনুসরণ না করি, বরং ঈশ্বরের বাক্যকে যেন অনুসরণ করি। কেউ যদি আপনার বিরুদ্ধে লাগে, কেউ যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো ক্ষতি করে, আপনি তাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। এই যুগের অনুরূপ হবেন না, দেখবেন মদ্যখায়ের মতন আপনিও আশীর্বাদ পাবেন। বরং নিজেকে এই বাক্য দ্বারা নিজের মনটাকে নতুন করে তৈরি করুন, নিজে রূপান্তরিত হন। ঈশ্বর আপনাকে রূপান্তরিত করবেন। ঈশ্বর আপনাকে বাক্যটা জানালো, আপনি স্বরূপান্তরিত হন। নিজের মনকে নতুন করে তৈরি করুন, নিজে রূপান্তরিত হন। তখনই আপনি জানতে পারবেন ঈশ্বরের ইচ্ছা কী, এবং তা হচ্ছে উত্তম, ন্যায্য ও সিদ্ধ ও পরীক্ষার সিদ্ধ। মদ্যখায় নিজে রূপান্তরিত হয়েছিল, আর সে ঈশ্বরের ইচ্ছাও দেখতে পেয়েছিল, এবং সেটা ছিল উত্তম, সিদ্ধ ও পরীক্ষা সিদ্ধ। সুতরাং আসুন আমরা নিজেরা পাল্টাই, কারোর বিরুদ্ধে অন্যায় করব না, কারোর অন্যায়ের প্রতিশোধও নেব না, বরং তার আশীর্বাদ করব। মদ্যখায়ের মতন ধৈর্য ধরব, অবশ্যই শেষ ফল আমরা লাভ করব। আর তখনই আমরা ঈশ্বরকে জানতে পারবো, ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারবো, এবং তা হচ্ছে উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বরের পবিত্র বাক্য দ্বারা আপনাদের সকলকে এই পবিত্র সাব্বাতে আশীর্বাদ করুক। আমেন। আসুন প্রার্থনা করি। প্রভু যিশু, এই যে বাক্য তুমি দিলে, অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর শিক্ষা ও চেতনা দেওয়ার জন্য। মদ্যখায়ের মতন আমরাও যেন হয়ে উঠতে পারি, ধৈর্য যেন ধরতে পারি, কারোর বিরুদ্ধে যেন অন্যায় না করি, কারোর বিরুদ্ধে যেন প্রতিশোধ না নিই, বরং তোমার ওপরে যেন সব কিছু ছেড়ে দিই। সেই শক্তি তুমি দাও। এই বাক্য যেন আমাদের অন্তরে থাকে, যেন এই বাক্য অনুযায়ী মদ্যখায়ের মতন যেন চলতে পারি। আর মদ্যখায় যেরকম তোমার হাত থেকে আশীর্বাদ পেয়েছিল, অবশ্যই আমরা আশীর্বাদ পাবো, এই প্রত্যাশা রাখি, কারণ আমরা তোমাকে বিশ্বাস করি। কিন্তু সেই ধৈর্য দাও এবং জ্ঞান দাও, মনে রাখার, এই বাক্য মনে রাখার মতো শক্তি দাও, যেন এই বাক্য অনুযায়ী চলতে পারি আর তোমারই গৌরব করতে পারি। এই বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করো। ধন্যবাদ সুন্দর এই বাক্যের জন্য। ধন্যবাদের সহিত এই পবিত্র এই প্রার্থনা আমার প্রিয় প্রভু পবিত্র যীশু খ্রিস্টের নামে জানাই।
আমেন।